স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদের লম্বা ছুটিতে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীও। তিনি জানান, রাজধানীবাসীর নিরাপত্তায় রাতে 500 টহল টিম কাজ করছে। ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার আশঙ্কা নেই বলেও জানান তিনি। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, গলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। ঈদুল আজহা কাল উৎসব উদযাপন করতে আজও গ্রামের পথে ছুটছে মানুষ। দীর্ঘ যানজটের পর স্বস্তি ফিরছে মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত 13 কিলোমিটার পথ জুড়ে লেগে থাকা যানজট কমতে শুরু করেছে। যমুনা সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল মহাসড়কে গাড়ির জটও কমছে। ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীর চাপ রয়েছে। বাস ও ট্রেনের মতো লঞ্চেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সদরঘাট থেকে নিজ নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণাঞ্চলের মানুষ। চাপ আছে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে। এদিকে পদ্মা সেতুতে একদিনের সর্বোচ্চ 5 কোটি টাকা টোল আদায় হয়েছে। চাপ নাই আজকে, ওই জন্য লঞ্চও ছাড়তেছে। ঈদের তো সবাই হাসি খুশি, ভালোই আনন্দ লাগতেছে। পরিবার সবাইকে নিয়ে যাব, একটু ভালোই লাগতেছে আমার কাছে। আমরা ওনার বলছে যে চৌরাস্তা থেকে অনেক জ্যামের কারণে কোনো গাড়ি ঢুকতে পারতেছে না। আমরা এখানে ভোর 4:40 আসছি, আসার পর 13 নম্বর গাড়ি সিরিয়ালের টিকিট কাটছি, কিন্তু এখনো 13 নম্বর গাড়ি এখনো ঢুকেনি। 700 টাকা ভাড়া চাচ্ছে। এখন আমরা কি করব? আমাদের পক্ষে তো 700 আর 7000 নাই। যদি পরিবারের সাথে ঈদ করতে হয় তাহলে যেতেই হবে। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বাসে ঈদযাত্রায় যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, যাত্রীদের ভিড় যদি বলি, আসলে ঈদ কিন্তু আগামীকাল। সে প্রেক্ষিতে কিন্তু সকালে যেমন আমরা সদরঘাট ছিলাম, পরবর্তীতে আমরা এসেছি সায়েদাবাদ বাস টার্মিনালে, যেখানে গতকালকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকলেও আজকে তুলনামূলকভাবে কিছুটা কম দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই আমরা এখন যে অবস্থানে আছি, এখান থেকে আসলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের গাড়িগুলো আসলে এখান থেকে বের হয়। তবে কিছুক্ষণ আগে, অর্থাৎ 11টার পরবর্তী থেকে ওই রুটে যে সকল বাসগুলো ছিল, সকল বাসগুলো কিন্তু এখানে বিশেষ করে দাঁড়িয়ে আছে। এবং অনেক অভিযোগের কথা যদি বলে, অনেকে বলছিলেন অতিরিক্ত ভাড়ার কথা, তবে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হওয়ার কারণে কিন্তু সেই সুযোগটি মিলছে না। এছাড়াও ঈদে বাড়ি ফেরার জন্য কিন্তু যারা রয়েছেন, যে সকল যাত্রীরা রয়েছেন, তারা একটি বিষয় বলছেন যে হয়তোবা 10 মিনিট, 20 মিনিট কিংবা আধা ঘন্টা লেট হলেও তারা করে। তবে একে তো টিকিট নেই, তার পরবর্তীতে আসলে নির্ধারিত সময়ের মধ্যে অনেক যাত্রী এসে পৌঁছাতেও পারছেন না, যার কারণে কিন্তু বিড়ম্বনার শিকার হচ্ছে বাসগুলো। দেখা গেল কোনোটি 10টার দিকে ছাড়বে, সেটি ছাড়ছে 12টার দিকে। এইরকম একটি অভিযোগ কিন্তু বলেছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে বিভিন্নভাবে রুটের যাত্রীরা রয়েছে। আমরা একটু কথা বলবো। আসলে আপনি কোথায় যাবেন? কুমিল্লা যাবো। আচ্ছা, বাস পেয়েছেন? না, কোনো বাস পাই নাই। কেমন দেখছেন? কোনো অতিরিক্ত ভাড়া টাড়া নিচ্ছে? ভাড়া তো যে পরিমাণ দেখতে আছি, কি বলবো, কিছু কিছু বলতেছে ভাড়া অতিরিক্ত ভাড়া। আমরা ভাড়া 400 করে চাইতেছে। অল্প যা লাকসামের ভাড়া 400 করে, লাকসামের ভাড়া হলো 300 টাকা, 250 টাকার ভাড়া 400 করে। আমরা সাময়িকভাবে কিন্তু একজনের সাথে কথা বলছিলাম, যিনি কুমিল্লাগামী যাত্রী ছিলেন, বলছিলেন ভাড়া অতিরিক্ত চাচ্ছেন এবং বাসও পাচ্ছেন না। সর্বশেষ জানাছিলাম সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। ধন্যবাদ হাসিব আপনাকে। শেষ মুহূর্তে ঢাকাসহ সারা দেশে সরগরম হয়ে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতার ভিড় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিক্রিও। আর দাম নিয়ে আছে মিশ্র বক্তব্য। রাজশাহীর কোরবানি পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব।
সৌরভ, শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। কৌরি, আমি আছি রাজশাহীর কাটাখালী হাটে। এই হাটটিতে আজকে যেটা দৈনিক ভিত্তিতে হাট বসেছে, যেহেতু ঈদের আগের দিন, তো এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই কিন্তু আজকে বলছে যে আজকে দাম বেশ ভালো, মানে দাম বেশ আগের দিনের চেয়ে ভালো। এবং যে গরুগুলো এর আগে 30,000 টাকা মন হিসেবে বিক্রি হয়েছে মাংস, সেটি কিন্তু এখন 33 থেকে 35,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তো এখানে ক্রেতা বিক্রেতা তারা কিন্তু সবাই কিন্তু আজকে দাম বেশি, এবং তারা বলছে যে আজকে গবাদি পশুর উপস্থিতি কম এবং সেই তুলনায় ক্রেতার সংখ্যা বাড়ছে। তো আমরা ক্রেতাদের সাথে একটু কথা বলবো। একটু বলবেন যে আজকের পশুর দাম কেমন? আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে কিছুটা বেশি, তবে আমরা আশা করি যে সময় যতটা গড়াবে হয়তো প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তো যাক, ঈদের উৎসব, ঈদের আমেজ নিয়ে আসলে আমরা সবকিছু মোকাবেলা করছি। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো, কেমন দাম যাচ্ছেন এই পশুটার দাম কেমন যাচ্ছেন, গরুটার দাম? 1,65,000। কত ক্রেতারা কত বলছেন? 40। দাম কি বেশি না কম অন্য দিনের তুলনায়? আজকে একটু বাজার বেশি। বাজার বেশি, তাহলে তো আপনারা তো খুশি বিক্রেতা হিসেবে? খুশি। ভাই, আজকে কেমন দাম যাচ্ছে? ভালোই দাম চাইছে। ভালো দাম যাচ্ছে? হ্যাঁ, ভালোই দাম, কিনা বেচা ভালোই তো। সবাই কিনছে কিন্তু দাম বেশি হচ্ছে। হ্যাঁ, দাম বেশি হয়েছে। হ্যাঁ, কিনছে। সেক্ষেত্রে কি আজকে কি খামারিরা লাভবান হবে? একটু বলবেন আজকে হবে। খামারিরা লাভবান হবে কি? হওয়ার তো আশা আছে একটা, শুধু আশা করে একটা জিনিস কর, ইনশাল্লাহ হওয়ার আশা তো আছে, হবে। কিনা বেচা হয়েছে তো। কৌরি, জানিয়ে রাখছি যে রাজশাহী বিভাগেই কিন্তু এবার 43 লাখ গবাদি পশু প্রস্তুত ছিল কোরবানির জন্য, এবং সারা দেশের কোরবানি পশুর চাহিদা কিন্তু এবার 1,26,000। অর্থাৎ রাজশাহীর চাহিদা কিন্তু 26 লাখ পশু, তার মধ্যে চাহিদা মিটিয়েও কিন্তু 17 লাখ পশু রাজশাহীর বাইরে গিয়েছে। এবং এই যে পশু, এখন কিন্তু শেষ দিন, এই স্থানীয় যারা কোরবানি দিবেন তারাই কিন্তু পশু কিনতে হাটে আসছেন, এবং তারা বলছেন আজকে অন্যান্য দিনের চেয়ে দাম বেশি, এবং বিক্রেতাও কিন্তু একই কথা বলছেন। কৌরি, ধন্যবাদ সৌরভ আপনাকে। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এলাচ। বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় 1500 থেকে 1800 বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4800 টাকা থেকে 6000 টাকা কেজি। দারুচিনি 520, লবঙ্গ 1400, গোলমরিচ 1200, জিরা 620 থেকে 700 আর ধনিয়া 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে জয়ফল, জয়ত্রী, আলু বোখারার। বিক্রি হচ্ছে জয়ফল 800 থেকে 900, জয়ত্রী 3000 থেকে 3200, স্টার মশলা 1000 থেকে 1100 টাকা, আর কালো এলাচ 3000 থেকে 3100 টাকা, আর আলু বোখারা 460 টাকা কেজি। এদিকে আমদানি শুল্ক বেশি হওয়ায় দাম বেশি প্রায় সব ধরনের বাদামের। এবার স্বস্তি আছে পেঁয়াজ, আদা, রসুনের দামে। দেশি পেঁয়াজ 55 থেকে 60, দেশি আদা 120 থেকে 140, আর চীনা রসুন 170 থেকে 180 টাকা কেজি। বাজারে বেড়েছে সেমাইয়ের বিক্রি। খোলা সেমাইয়ের কেজি 100 থেকে 180 টাকা কেজি। আদা 120, 140, পেঁয়াজ 55, 60, রসুন 200 টাকা, 180 টাকা, আবার দেশিটা 120 টাকা। কুরবানি ঈদ হিসাবে কোনো মশলার দাম বাড়ে নাই, উল্টা আরো পার কেজিতে এলাচ 100-150 টাকা কমছে। যেমন এলাচি 100 গ্রাম 440, লং 150, গোলমরিচ 140, দারচিনি 100 গ্রাম 60, জিরা 250 গ্রাম 160-70। এমন মশলার দামটাই একটু বেশি মনে হচ্ছে, আর না সবগুলাই আমার মনে হয় আর কি তুলনামূলক ঠিক আছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করছেন দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও ফিলিস্তিন সহ কয়েকটি দেশে কোরবানির ঈদ হচ্ছে। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহর প্রতি আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের এই ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। এদিকে পাকিস্তান, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কোথাও কোথাও ঈদ উদযাপিত হবে শনিবার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েক জেলায় আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় 40 গ্রামে হচ্ছে ঈদ। সকাল 8টায় প্রধান ঈদের জামায়াত হয় সাদরা দরবার শরীফ প্রাঙ্গণে। ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া আল মাদানী। উপজেলার সাদরা, শমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বাসারা, মতলব, উত্তর ও শাহরাস্তির উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
এদিকে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় মুসল্লিরা বিভিন্ন ঈদের নামাজ আদায় করেছেন। সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদ্রা, ঘোনা, ভারখালী, মির্গিডাঙ্গা সহ প্রায় 25 গ্রামের ঈদ উদযাপিত হয়েছে। পটুয়াখালীর বদরপুর দরবার সহ 24 গ্রামে একদিন আগে ঈদুল আজহা হচ্ছে। এছাড়া শরীয়তপুর, মাদারীপুর, বরিশালের কয়েকটি এলাকায় উদযাপিত হচ্ছে ঈদ। ডিবিসি সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।